গোবিন্দ, হে প্রাণেশ্বর, একদিন তো মায়ের হাতে আমার হাতের প্রসাদটা স্বীকার করতে পারো। এই বলতে বলতে 1 বছর কেটে গেছে। ভোগ লাগিয়ে কাঁদে নামদেবের মা, নামদেব কাঁদে। এসো পুণ্ডরীক, একবার এসে সাক্ষাতে তুমি একটু প্রসাদ আস্বাদন করে যাও, এটাই ইচ্ছা। পুণ্ডরীক ভগবান জাগ্রত একদিন নামদেবকে বলছে, নামদেব, তুমি তোমার গৃহে যেতে বলো প্রসাদ পাওয়ার জন্য, স্বাদ হয় আমার, কিন্তু এইখান থেকে নেমে গেলে তো আমি ধরা পড়ে যাব। বলে, বোকা পেয়েছো? অচিন্তনীয় শক্তি তোমার, তুমি কত রূপ ধরতে পারো, শতরূপ ধরতে পারো। এই রূপ এখানে থেকে তুমি তো অন্য রূপেও যেতে পারো। এখানে একটি কথা বলা দরকার। প্রেমিক ভক্তের কাছে ভগবান কখনো প্রেমিক যে প্রেমের অনুরাগে ভগবানকে যে মূর্তিতে চান, গোবিন্দ তার সামনে অন্য মূর্তি ধরতে পারেন না, ধরে যানও না। আবার বলি কথাটি, আপনি আপনার মনে প্রেমের দ্বারা ভগবানের যে মাধুর্য মূর্তিকে ভালোবেসেছেন, সব অর্পণ করেছেন, গোবিন্দের অন্য মূর্তি আপনার সামনে আসবে না। যেমন গোপীরা, ব্রজবাসীরা একবার মথুরায় গিয়ে মথুরাধীশ ভগবানকে রাজবেশ দেখে বলেছিল, এ আমাদের রাখাল রাজা না, আমরা এই কৃষ্ণকে চিনি না। তাদের ভালোবাসার ব্রজেন্দ্র নন্দন ব্রজকিশোরকেই তারা জানে, তারা রাজা কৃষ্ণকে মানেও না। এই হলো ভালোবাসার লক্ষণ। যার প্রতি ভালোবাসা, তার সেই রূপ অন্য রূপে সে চায় না, ওই রূপেই চায়। আমি তো অন্য রূপে তোমার কাছে যেতে পারি না, তবে আমি তোমার কথা রাখবো। রাখতে গেলে তোমাকে একটা দায়িত্ব দিতে হবে। নামদেবকে বলছেন, দায়িত্বটা হলো তোমাকে আমার জায়গায় দাঁড়াতে হবে, আমি তোমার ঘরে প্রসাদ পেতে যাব। বলেন, আমাকেও পাগল পেয়েছো? তোমার জায়গায় দাঁড়ালে আমাকে পিটিয়ে মারবে, তোমার জায়গায় তোমার বেদিতে আমি দাঁড়িয়ে পূজা নেব? বললেন, কেউ মারবে না, তোমাকেই সবাই পূজা প্রণাম করবে, কারণ আমি আমার রূপটা কিছুক্ষণের জন্য তোমায় দিয়ে দেব। ভক্তকে ভগবান মাঝে মাঝে ভগবান সাজাতে চান, আর নিজে ভক্ত হতে চান। এই জন্য তো গৌর হরি ভক্ত রূপ নিয়েছেন, রাধা ভাবকান্তি নিয়ে আজ ভক্ত রূপে এসেছেন। তো নামদেবকে নিজের বেদিতে বসিয়ে তার অঙ্গে শ্রীহস্ত দিয়ে ওই রূপটাই দিয়ে দিলেন। রূপ দিলে কি হবে? বলে, খবরদার, যারা আসবে দর্শন আরতি মঙ্গল আরতির সময় দাঁড়িয়ে থাকবে, আমি তোমার মায়ের কাছে প্রসাদ পেতে চললাম। দুয়ারে কড়া নাড়লেন। কড়া নাড়ার পরে মা খুলে দিয়ে দেখে সাক্ষাৎ প্রকট হয়ে পুণ্ডরীক ভগবান তার দুয়ারে। এতদিন পরে এলে, তবে একটু প্রসাদ পাও, এটাই যে জীবনের একমাত্র অভিলাষ। ভগবান প্রসাদ পেতে পেতে এত প্রেমময় হয়ে গেছে, রাত কোথা থেকে কেটে গেছে ওই দুইজন ভাবের আদান প্রদান করতে করতে, আর সময়ের লক্ষ্য নেই। সুধীজন, যখন ভোরের আলো ফুটবে, ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল আরতির সময় হয়েছে, তখন পুণ্ডরীক বললেন, সর্বনাশ, আমার তো সময় হয়ে গেছে। মা বলছেন, আচ্ছা নামদেব যে সেই বেরোলো কালকে, আর তো ফিরে এলো না। বললো, নামদেব আছে এক জায়গায় মা, ফিরবে। তাড়াতাড়ি চাদরটায় নিজেকে ঢেকে ভগবান কি করেছে জানেন? ভগবান গিয়ে মঙ্গল আরতিতে যে সাধারণ দর্শকরা বিগ্রহ দেখে সেই সারিতে ওইভাবে দাঁড়িয়ে গেছেন। ওইভাবে নিজেকে সেই কালো কাপড় দিয়ে, সেই পর্দা দিয়ে ঢেকে দাঁড়িয়ে গেছেন। ওদিক দিয়ে নামদেব বিগ্রহ রূপে দাঁড়িয়ে। নামদেব বিগ্রহ হলে কি হবে? তিনি তো জানেন নামদেব। দেখছেন ভগবান ভক্তদের শ্রোতাদের সারিতে দাঁড়িয়ে আরতি দেখছেন। নামদেবের চোখে জল এসছে। প্রভু, উনি মনে মনে ভাবছেন, আমি কাল সন্ধ্যা থেকে দাঁড়িয়ে বুঝেছি যে ভগবানকে আমরা কত কষ্ট দেই, দাঁড় করিয়ে, কত সময় দাঁড় করিয়ে রাখি, কত মঙ্গল আরতি, কত ঠান্ডা জলে অভিষেক করা, সবই তিনি বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছেন আমাদের কৃপা করবার জন্য। চোখে যখন জল এসেছে, ইশারায় বলছেন পুণ্ডরীক ভগবান, নামদেব চোখে জল এনো না, ধরা পড়ে যাবে। আরতি শেষে ভগবান গিয়ে মিশলেন বেদিতে, নামদেবকে আনলেন সারিতে। ওই দিন থেকে ওই মন্দিরে ওই তিথির নিয়ম কি জানেন? ওই তিথির নিয়ম, সারিতে যারা দাঁড়াবে
সমস্ত আচার্যরা এসে প্রণাম করেন ওই শ্রোতাদের, কারণ আজও হয়তো ভগবান শ্রোতারূপে ওই লাইনে দাঁড়িয়েছে দেখার জন্য। আজও ওই তিথিতে তারা সেখানে প্রণাম করেন। তো সংসারী থেকে হয়, এদেরও হয়েছে, হবে না কেন? এদেরও এমনি করে কৃপা হয়েছে যদি সংসারে থেকে ভগবত আরাধনার ইচ্ছা জাগে, অভিলাষ জাগে। তবে ওই যে বলেছি, আমাদের বাসনা কখনো জাগবে না। একটা আপনাদের অনুরোধ করি, সময়ের বড় অভাব, তবু একটু অনুরোধ করি, একটু মনটা ভগবানকে দিন, একটু বিগ্রহ রূপে তাকে সেবা অর্চনা করুন, একটু ফুল তুলসী দিন, একটু হরিনাম দিয়ে অনুরাগ ভগবানের প্রতি অর্পণ করুন, নালে নিরোধ আর হবে না। এই চক্র থেকে, চক্রবুহ থেকে আমাদের নিষ্কৃতি নাই। এর একটা ছোট্ট উদাহরণ দেই। মৃত্যুর সময় যদি ভগবত চিন্তা না করে চলে যান বা আমরা চলে যাই, তাহলে কিন্তু আমাদের বড় অহিত হয়ে যাবে। এই যে মৃত্যুর সময়ে ভগবত চিন্তাই যে আমাদের পরবর্তী জন্মের মঙ্গলের, উদ্ধারের, কল্যাণের কারণ হয়, এটা তো গীতা ভাগবত বারবার বলেছেন। জড় ভরতের উপাখ্যানে আমরা দেখেছি, গীতায় জং জং বাপি শরং ভাবং তেজে অন্তে কলে বরং। এই শ্লোকে জেনেছি মৃত্যুর সময় চিন্তা আমাদের পরবর্তী জন্মের কারণ হয়, দেহ ধারণের কারণ হয়। এ জেনেও কি আজ জাগবো না? এ জেনেও কি মনে ভগবত বাসনা, ভগবত সেবা বাসনা জাগবে না? যদি না জাগে কি হয়, একটা দৃষ্টান্ত নিন, একটু অপূর্ব দৃষ্টান্ত, মন দিয়ে শুনতে হবে। এক মহান আচার্য, তিনি সারা জীবন ভগবত ভজন করেছেন। শিষ্যদের তিনি বলছেন আমি আগামীকাল অপ্রকট হব, এই প্রকট লীলা সাঙ্গ করে আমি নিত্য লীলায় প্রকট হব। তবে আমি চলে যাওয়ার সময় তোমরা বুঝতে পারবে, আকাশে দুমদুবি বাজবে, আকাশে গড় গড় শব্দ শুনতে পাবে, তোমরা জানবে আমি নিত্যধামে গমন করেছি। শিষ্যরা বিরহ কাতর হয়ে প্রতীক্ষা করছিলেন। কি বলবো আপনাদের, সকাল হলো, আর গুরু মহারাজ দেহ রাখলেন, কিন্তু অদ্ভুতভাবে দেখলেন কোনো দুমদুবি, কোনো দিব্য শব্দ আকাশে ধ্বনি হলো না। সবাই চিন্তায় পড়ে গেল, গুরু বাক্য তো মিথ্যা হতে পারে না, গুরুদেবের আত্মকল্যাণে তো কোনো অন্তরায় নাই, সারাটি জীবন তিনি ভজন করেছেন, ভজনানন্দী মহাপুরুষ, তবে শব্দ হলো না কেন? 10 দিন বাদে তারই একজন আশ্রিত শিষ্য, তিনিও ধ্যানে নিমগ্ন ছিলেন, ধ্যান থেকে উত্থিত হয়ে এসে বললেন, গুরুদেবের এই শব্দ দিব্য দুমদুবি বাজেনি একটি কারণ আছে, সেই কারণটা আমি তোমাদের বলবার জন্য ধ্যান ছেড়ে এসেছি, আপনারাও শুনুন। খুব মার্মিক ঘটনা, সত্য ঘটনা। গুরুদেব যেখানে দেহ ছেড়েছিলেন ভজন করতেন, ওটা বিল্ল বৃক্ষের তলে, একটা বেল বৃক্ষের তলে। উনি বলছেন ওই উপরের যে বড় বেলটা পরিপক্ক হয়ে রং ধরেছে, ওই বেলটা পেড়ে আনো। বেলটা পাড়া হলো, বেলটা ভাঙা হলো, ওর থেকে একটা বড় কীট বেরিয়ে ওখানেই মারা গেল। সঙ্গে সঙ্গে আকাশে দুমদুবি বাজলো, বজ্রনিনাদ শব্দ হতে লাগলো। কেউ কারণ বুঝতে না পেরে এই শিষ্যের চরণে পড়ে বললেন, আপনি বলুন এর রহস্য। বলে উনি সারা জীবন ভজন করেছেন, কিন্তু মৃত্যুর সময় ওনার চোখটা ওই পরিপক্ক বেলের দিকে গিয়েছিল। ওই বেলের ভাবনাটা মৃত্যুর পূর্ব মুহূর্তে আসাতে উনি ওই কীট হয়ে বেলের মধ্যেই 10টা দিন কাটালেন। কিন্তু যেহেতু ভজন করেছেন, নিজের উদ্ধার করেছেন, তাই বেলটা ভাঙার সাথে সাথে, কীটটা পতন হওয়ার সাথে সাথে ওনার আত্মা, দিব্য আত্মা নিত্য ধামে গমন করলো। তাই আজ শব্দ হচ্ছে, তাই আজ নিনাদ হচ্ছে। আচ্ছা, এই ঘটনায় আমাদের উপলব্ধি কি হতে পারে বলুন তো? সারা জীবন ভগবত ভজন করে যদি বেলের চিন্তায় কীট হয়ে বেল আস্বাদনে থাকতে হয় 10 দিন, মৃত্যুর সময় আমাদের কি চিন্তা আসবে, আমাদের কি গতি হবে? এই জন্য অনুরোধ করব, এই সংসারে থেকেও ভগবত স্মরণ করুন। মনেরও স্মরণ প্রাণ। যদি মনে ভগবত স্মরণ না থাকে, তখন কিন্তু কাম, ক্রোধ, শৃগাল, কুকুর যেমন মৃত লাশকে কবলিত করে ওদের মাংসগুলো সবটাকে ছিঁড়ে ছিঁড়ে খায়, তেমনি যার হৃদয়ে ভগবত স্মরণ নেই, তার প্রাণই নেই, তার অস্তিত্ব নেই, তাকে দিনরাত কাম, ক্রোধ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এর থেকে বেরিয়ে আসুন, এর থেকে নিরোধে আসুন। আর সেটা একমাত্র উপায় ভগবত ভজন। ভগবত ভজন ব্যতীত আমাদের অন্য কোনো উপায় নাই।
আমি যে শ্লোকটি উচ্চারণ করেছিলাম শুনুন তাহলে। এখানে বলা হয়েছে সায়ং ব্যাপ্তা স্থাপনশ্চ মূর্তায় দ্বিবিধা মতা। আচার্য বললেন ভগবানের মূর্তি, ভগবানের বিগ্রহ দুই প্রকার। ভগবানের বিগ্রহ এটি বলেই আমরা বিশ্রাম রাখবো। মূর্তয় দ্বিবিধা মতা। আচার্য মহাজন শাস্ত্র বলছেন ভগবানের মূর্তি দুই প্রকার, এক স্বয়ং ব্যাপ্ত স্বয়ং প্রকৃত, আর স্থাপিত বা প্রতিষ্ঠিত। ধ্যান দিয়ে শুনুন, এক হলো স্বয়ং ব্যাপ্ত, ভগবান যখন কৃষ্ণ রূপে, রঘুপতি রাম রূপে, গৌর রূপে অপ্রকট অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে প্রকট হন, একে বলে কি বিগ্রহ? স্বয়ং ব্যাপ্ত, স্বয়ং প্রকাশ। আরেকটি হলো প্রতিষ্ঠিত স্থাপিত। এই যেমন মন্দিরে ভগবানের বিগ্রহ স্থাপিত করে প্রতিষ্ঠিত করা হয়েছে, চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। এই দুই ভাব ভগবানের দুই ভাবে প্রকাশ। আচ্ছা, স্বয়ং কৃষ্ণকে, স্বয়ং ভগবানকে, সচ্চিদানন্দকে, ব্যাপ্ত মূর্ত প্রকাশকে যেভাবে মানি, বিগ্রহকে সেই দৃষ্টিতে মানি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা রাখছি, ভগবান দুই ভাবে প্রকট হয়েছেন, এক স্থাপিত প্রতিষ্ঠিত আর এক স্বয়ং ব্যাপ্ত স্বয়ং প্রকাশিত মূর্তি রূপে। যারা ভগবানের বিগ্রহে আর স্বয়ং ভগবানে ভেদ দেখে এরা পাষণ্ড হয়ে যায়। যারা সাক্ষাৎ প্রতিষ্ঠিত প্রাণ প্রতিষ্ঠিত সেবা অর্চিত বিগ্রহকে আর স্বয়ং ভগবানকে ভেদ দেখে এরা অপরাধী হয়, পাষণ্ড হয়। তুলসীকে সাধারণ বৃক্ষ ভাবলে পাষণ্ড হয়ে যেতে হয়, চরণামৃতেতে জল বুদ্ধি করলে পাষণ্ড হয়ে যেতে হয়, ভগবানের নামে অক্ষর বা শব্দ মনে করলে পাষণ্ড হয়ে যেতে হয়, সাধুকে বৈষ্ণবকে ভক্তকে জাতি বুদ্ধি বিচার করলে পাষণ্ড হয়ে যেতে হয়, ভগবানের শ্রী বিগ্রহকে আর স্বয়ং ভগবানকে ভিন্ন মনে করলে সে পাষণ্ড রূপ নেয়। এই জন্য অনুরোধ করব, ঘরে ঘরে যে নিতাই গৌর রেখেছেন, ঘরে ঘরে যে রাধা মাধব রেখেছেন, একে সাক্ষাৎ স্বয়ং ভগবান রূপে আপনার রুচি অভিরুচি শ্রদ্ধা ভক্তি সেবা আনুন, তাহলেই গৃহে থেকে ভগবানকে পাওয়া যাবে। কত দুঃখের বিষয় জানেন, কষ্টের বিষয় জানেন? মানুষ বাজারে আসে, নিজেদের জন্য কত কিছু ক্রয় করে, অর্থাৎ শীতে ভগবানের জন্য একটা বস্ত্র জোটে না। এই তাপদাহ গরমের দিনে ভগবানের ওখানে কোনো পাখার ব্যবস্থা নেই, বাতাসের ব্যবস্থা নেই। এ কি স্বয়ং ভগবান রূপে গৃহে রেখেছেন? তাকে রাখতে হয়। যদি দায় সারা গোছের রাখেন তাহলে গৃহে গৃহীদের কর্তব্য কি? শ্রীকৃষ্ণ অর্চন, বৈষ্ণব সেবন আর নিত্য নিরন্তর হরিনাম সংকীর্তন, এটা মহাপ্রভুর মন অনুমোদিত, এটাই আদেশ। যদি গৃহে হয়ে থাকো, গৃহে থেকেই ভগবান পেতে চাও, নিরোধ লীলাতে নিজের মুক্তি চাও, তবে গৃহে বিগ্রহ সেবা করো, গৃহে হরিনাম সময় পেলেই মালা নিয়ে বসো, আর মাঝে মাঝে বৈষ্ণব সেবা দাও। এটাই মহাপ্রভুর নির্দেশ। গৌড়ীয় বৈষ্ণবের এটাই হলো কৃষ্ণ প্রাপ্তির, ভক্তি প্রাপ্তির, সংসার মুক্তির, নিরোধের উপায়। কিন্তু করি কই আমরা? কিছু অপরাধ নেবেন না, ঘরের কোণে এক কোণে পড়ে রয়েছে অবহেলায়, বিগ্রহ রাখতে হয়, রাখা না, অষ্টা বিগ্রহ না, প্রাণ প্রতিষ্ঠা করা না, তার অভিষেক কিছুই করা না। এই বিগ্রহকে সাক্ষাৎ রূপে জানিয়েছেন আমাদের গোস্বামীগণ। আমি তার ছোট্ট একটি কথা আপনাদের একটু আস্বাদন করাই, অবাক হতে হয়। রূপ গোস্বামী মনে মনে ধ্যান করছেন অন্তর্লীলায় এই রসাচার্য জগৎগুরু, এই রূপানুগা ভজনের যিনি ভজন নিরন্তর করে চলেছেন। হঠাৎ তার নয়ন মনে গোবিন্দ মূর্তি, কিশোর মূর্তি ভেসে এলো। চোখ খুলেই দেখে একটা গাভীমা দাঁড়িয়ে। গাভীটাকে যেন রূপ গোস্বামীকে বলছেন, তুমি আমার পেছনে এসো। একটা টিলার উপরে উঠলেন গাভীমা। টিলার উপরে উঠে ধীরে ধীরে স্তন থেকে, গাভীর স্তন থেকে, বাট থেকে বিনা কোনো উদ্যোগে ধীরে ধীরে দুগ্ধের স্রোত বইছে। রূপ গোস্বামী এই অলৌকিক দৃশ্য দেখে গাভীমার পাশে গিয়ে দেখেন গাভীমা দুধ ঢালছেন বিগ্রহের উপরে। এই বৃন্দাবনে প্রকট বিগ্রহ, ইনি হলেন গোবিন্দজি, রূপ গোস্বামীর গোবিন্দজি। এই গোবিন্দজি নিজেই প্রকট হয়েছেন। বৃন্দাবনে 7টি বিগ্রহ নিজে নিজেই প্রকট হয়েছেন, কেউ রূপ দেয়নি, কেউ মূর্তি গড়েনি। সেই 7টি বিগ্রহ মদন মোহন, গোপীনাথ, গোবিন্দজি,
এবং আমাদের বাকি বিহারী, রাধারমন, এগুলি নিজে নিজেই প্রকাট হয়েছেন, কেউ প্রকাট করেনি। এগুলো অদ্ভুত লাগে। ভগবান বিগ্রহ স্বরূপে, বিগ্রহ রূপে, অষ্টাবিগ্রহ রূপে প্রকাট হলেন। রূপ গোস্বামী আর নয়ন ফেরাতে পারে না, জড়িয়ে ধরলেন তার গোবিন্দজিকে আর মন্দির প্রতিষ্ঠা করলেন, যা বিশ্বের ঐতিহ্যের ধারক বাহক আজকের বৃন্দাবনের গোবিন্দজির মন্দির। সেই গোবিন্দ মন্দির, গোবিন্দকে স্থাপন করে পূজা হতে লাগলো। শুধু ভক্তগণ দেশ দেশান্তরে থেকে সাক্ষাৎ গোবিন্দকে যে দেখতে এলে, রূপ গোস্বামীর প্রকট বিগ্রহ, রূপ গোস্বামীর আরাধনার অনুরাগের বিগ্রহ গোবিন্দজি। এই গোবিন্দজি যদি দেখতে চান বৃন্দাবনে পাবেন না। ঔরঙ্গজেবের আমলে 4 তালা ভেঙে দেয়া হয়, আর গোবিন্দজি নির্দেশ দেন আমাকে জয়পুরে রেখে আসো। আপনাদের অনুরোধ করি, যদি বৃন্দাবনে যান 80 কিলোমিটার বা 85 কিলোমিটার দূরে, ট্রেনে কয়েক ঘন্টা লাগবে, একবার গোবিন্দজিকে দেখতে আসবেন, একবার দেখে আসবেন নয়ন ভরে। সাক্ষাৎ প্রকটিত রূপ গোস্বামীর গোবিন্দজি আজও সমগ্র জয়পুরবাসীকে ধন্য করছেন, যারা তার চরণে যায়। এই জীবাধমের ভাগ্য হয়েছিল 2 বছর আগে গোবিন্দজির মন্দিরে যাওয়া। কি বলবো আপনাদের, পথের ক্লান্তিতে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছে আরতিতে। 15 থেকে 20,000 ভক্ত অফিস থেকে ফেরার পথে সওদা বাজার গাড়ি সব রাজপথে ফেলে দিয়েছে, কেউ স্পর্শ করবে না। 15 থেকে 20,000 লোক দাঁড়িয়ে গোবিন্দজির সাথে কথা বলছেন। কেউ হাত নাড়ছে, কেউ কাঁদছে, কেউ বাজি বাজনা বাজাচ্ছে, কেউ বা হাততালি দিচ্ছে, কেউ বা নয়নে নয়নে মিশিয়ে অভিন্ন হৃদয়ে মত বিনিময় করছে। ভক্তদিদির তাকিয়ে মনে হলো আমি কত অসহায়, আমি কত অপদার্থ এদের মধ্যে। এরা বিগ্রহকে বিগ্রহ মনে করে না, সাক্ষাৎ গোবিন্দ দাঁড়িয়ে আছেন। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ বা তুলে ধরেছে তার মনের সংবেদনশীলতা। এভাবে বিগ্রহ দেখতে দেখতে দেখলাম 1 ঘন্টা কখন তারা কাটালো, কেউ যেন নয়ন সরাতে পারে না। একবার দেখে আসবেন। এই গোবিন্দজি পাওয়ার সাথে সাথে সনাতন গোস্বামীর কানে গেল কথাটি, রূপের কাছে গোবিন্দ প্রকাট হয়েছেন গোবিন্দজি রূপে। সনাতন মনে মনে কি বলল জানেন? ও, তবে রূপ গোস্বামীর কাছেই তুমি প্রকাট হয়েছে, আমি যোগ্য নই, এই জন্য আমার কাছে বিগ্রহ রূপে আসনি তুমি। সনাতনের মনে যখন এই খেদ জাগলো, সেদিন কি হলো জানেন? সনাতন গোস্বামীর কথা একটু বলি। এই আচার্যদের আনুগত্য জীবনচরিত না শুনলে আমাদের ত্যাগ বৈরাগ্য আসবে না। 24 ঘন্টা দিন রাতের মধ্যে সনাতন ভজন করত 20 ঘন্টা। কয় ঘন্টা বাবা? 20 ঘন্টা। সেই অন্তর লীলা স্মরণে আর নামে 20 ঘন্টা কাটাতেন। পারবো তো? আজ যে 4 ঘন্টা থাকতো তাতে কি করতেন জানেন? গিরিরাজ গোবর্ধন পরিক্রমা দিতেন। মথুরায় গিয়ে মথুরাবাসিনী এক বৃদ্ধা মায়ের কাছে আটা ভিক্ষা করতেন। আটা মাধুকরীটা যমুনার জলে মিশিয়ে লবণ বিনা কাণ্ডা ঘুঁটেতে একটু তাপ দিয়ে ওইটুকু তিনি মদন মোহনকে দিয়ে পেতেন। 2 দণ্ড বিশ্রামে যেতেন, 2-24 মিনিট। তার মধ্যেও রাধা মাধবের ভজন, রাধা মাধবের স্বপ্নেতেও লীলা দর্শন করতেন। এ আমরা কল্পনাও আনতে পারবো না। তারা এমন কষ্ট করে মহাপ্রভুর পরিকর এক ত্যাগ বৈরাগ্য মূর্তি নিয়ে এক বৃক্ষতলে এক রাত্রি বাস করে শুকনো আটার দলা চিবিয়ে প্রসাদী করে তারা 20 ঘন্টা ভজন করে গেছেন আমাদের জন্য। তার মধ্যে ভক্তি সিদ্ধান্ত মঞ্জুষা তাল পাতাতে খড়ের কলম করে পাতা পুড়িয়ে কালি করে লিখে গেছেন এইসব গোস্বামী শাস্ত্র। আজ রূপ সনাতন গোস্বামীর আনুগত্য না নিলে বুঝবো কি করে আমরা ব্রজলীলা? তারাই তো আমাদের সামনে এই পদ রচনা করে গেছেন। এই জন্য সংসারে থাকুন, কিন্তু ত্যাগ বৈরাগ্যের প্রদীপ জ্বালিয়ে থাকুন। সনাতনের মনে হলেও তুমি আমার কাছে আসবে না। না, যেই মনে করেছেন ওই দিন মথুরায় ভিক্ষা করতে যান যে বুড়িমার বাড়িতে, ওই বুড়িমার বাড়িতেই সেবিত হতেন মদন মোহন প্রকট বিগ্রহ। মদন মোহন যেই সনাতন গেছে না, মদন মোহনের অঙ্গে আরো জ্যোতি বেড়ে গেছে। যেমন পূর্ণিমার চাঁদের পূর্ণ কিরণে জ্যোতি ছড়িয়ে পড়ে, জ্যোতি যখন বেড়ে গেছে, বুড়িমা বললেন, আচ্ছা এই গোস্বামীপাদ যখনই আসে তোমার জ্যোতি বাড়ে কেন? মদন মোহন সাক্ষাৎ সেবা করতেন তো, কথা বলতেন। রাত্রে স্বপ্নতে বলছেন, ও বুড়িমা, তোমাকে আর জগতে আমি বেশি দিন রাখবো না।
আমার কাছে তোমাকে ফিরিয়ে আসতে হবে, কিন্তু আমাকে কার কাছে দিয়ে যাবে? ওই যে সনাতন মনে মনে করেছে, রূপ পেল তোমায়, আমি পাবো না বিগ্রহ রূপে? মদন মোহন বুড়িমাকে বলছেন, তুমি সারা জীবন 56 ব্যঞ্জন ভোগ রাগ দিয়ে সেবা করেছো, তোমার অকৃত্রিম সেবায় আমি প্রসন্ন, তুমি আর বেশি দিন জগতে থাকবে না, তা আমার কাছে চলে এলে, স্বরূপ দামে ফিরে এলে আমাকে কার কাছে দেবে? আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে টানাটানি করবে। তুমি এক কাজ করো বুড়িমা, তুমি ওই যে গোস্বামী সনাতন আছে ওর কাছে আমাকে দিয়ে দাও। পরের দিন যখন সনাতন এসছে, বিগ্রহ কাঁধে তুলে বলছে, বাবা এই বিগ্রহ তোমার, তুমি নিয়ে যাও, আদেশ হয়েছে। বলে না বুড়িমা, বিগ্রহ দেখে লোভ হচ্ছে, কিন্তু বুড়িমাকে কষ্ট দিবেন কি? বললেন, এটা আপনার বিগ্রহ, আমি নিতে পারবো না। আর আমি রাখবো কোথায়? আমার কুঠির নেই, আমার মন্দির নেই, আমি গাছতলায় বাস করি, মাটির ঢিবের উপরে গোবর প্রলেপ দিয়ে ওখানে ভজন করি, রাখবো কোথায় তোমার মদন মোহনকে? বলে, বাবা মদন মোহনকে আমি দিচ্ছি, মদন মোহন তো আমার প্রাণ, মদন মোহন তোমার কাছে যাওয়ার নির্দেশ দিচ্ছে আমাকে 2 দিন ধরে। আমার কি মনে হয় জানেন, যদি হৃদয়ে ভক্তি থাকে, আপনাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান আপনার কাছে আসতে চাইবে। ভক্তির এত মহিমা, আপনার কাছে আসতে চাইবে। বুড়িমা একরকম জোর করেই কোলে দিলেন। যখন কোলে পেলেন মদন মোহনকে, তখন হৃদয়ে আনন্দ ধরে না, কিন্তু রাখবে কোথায়? এসে বলছেন, মদন মোহন আজ থেকে এই মাটিতেই থাকো, গোময় প্রলেপ দিয়ে শুদ্ধ জল ছিটিয়ে ওখানে একটা কাপড় দিয়ে আচ্ছাদন করে রেখেছে। আচ্ছা খেতে দেবে কি? আশ্চর্য হতে হয় না? ওই আটা ভিক্ষা করে ওই যমুনার জলে বিনা লবণে কান্ডাতে একটু ঘুটেতে সেকে দিয়েছেন। 3 দিন বাদে মদন মোহন মাতার কাছে এসে বলছে, সনাতন সনাতন, যেই বলছে গলার স্বরটা না বেঁধে বেঁধে যাচ্ছে। বলে, প্রভু তোমার গলার স্বর বেঁধে বেঁধে যাচ্ছে কেন? বলে, ওটাই বলতে তো তোমার কাছে এসেছি, আটাতে একটু লবণ দাও না, গলায় বড় বেঁধে যায়, গলায় বড় বেঁধে যায়, এই জন্য তো স্বর হচ্ছে না, একটু লবণ না দিলে পাওয়া যায়? বললেন, প্রভু লবণ চেয়েছো ঠিক আছে, আর কিছু চাইলে কিন্তু আমি ভজন করব না, তোমার এই জন্য বলছি তুমি ধনির গৃহে যাও, আরে এখানে থেকে কিছু পাবে না। মদন মোহন বললেন, তোমাকে ছেড়ে যে আমার যাওয়ার জায়গা নেই সনাতন, একটু লবণ দিও। আহা, প্রেমের কাছে ভগবান কত বিগলিত, লবণ চেয়ে চাইছেন। বুড়িমার কাছে আটা ভিক্ষা করতে, বুড়িমা একটু লবণ দিও। লবণ দিয়ে সেবা নিয়েছে। 2 দিন বাদে আবার মদন মোহন এসে বলছেন, সনাতন। বলে, আবার কি হলো? গলার থেকে ছাড়াইনি বুঝি? লবণ তো দিয়েছি। লবণ দিয়েছো কিন্তু বুকে বেঁধে যায়, আটার দলা কি সরে? কত কি পাওয়া অভ্যাস বলো তো, একটু যদি ঘি মাখিয়ে দিতে। বলে, না আজ ঘি চাইছো, কাল সবজি চাইবে, তারপর 56 ব্যঞ্জন, আমি তোমাকে রাখতে পারবো না। বললেন, না আর কিছু চাইবো না, একটু ঘি লাগিয়ে দাও। সেই ঘি দিতে লাগলো। দিতে দিতে সেবা নিতে নিতে এইসব জোগাড় করবে না ভজন করবে, এই যখন বারবার বলছে, প্রভু আর কিছু চাইলে কিন্তু আমি তোমার ফরমেশ খাটতে পারবো না, ভজন করব মহাপ্রভুর এই লুপ্ততীর্থ ইদ্ধার গোস্বামী গ্রন্থ ভক্তি সিদ্ধান্ত আমি রচনা করব না তোমার সেবা করব। শুধু ভক্তগণ, মদন মোহন রয়ে মনে মনে চিন্তা করলেন একটা উপায় করা দরকার। কি করলেন জানেন? দিল্লি থেকে এক সওদাগর বড় বাজরা মতো নৌকায় সওদা করতে আগ্রাতে আসছিলেন, আর ওই যমুনা বৃন্দাবনের যমুনার বুক চিরে আগ্রাতে যেতে হতো। নৌকাটা সনাতন গোস্বামী যেখানে যমুনা পুলিনের তীরে ভজন করেন, ওইখানে বালুর চড়াইতে নৌকাটা বেঁধে গেল। সওদাগর হায় হায় করছে, কাঁদছে। বৃন্দাবনে তখন জনশূন্য। ওই গোস্বামীগণ তাও তো তারা চোখ খোলেন না 20 ঘন্টা। কাঁদতে কাঁদতে একটা কিশোর বালক এসে, শ্যামল বালক এসে বলছেন, ও ব্যাপারী, আরে কেঁদে লাভ হবে না, তোমার নৌকা ছাড়িয়ে যাবে। ওই যে বসে গোসাই ভজন করছে, ওনাকে গিয়ে নিবেদন করো। সঙ্গে সঙ্গে গিয়ে সনাতনের চরণে পড়ে কাঁদছে, গোসাই গোসাই কৃপা করুন, চড়াইতে আমার বাণিজ্যের নৌকা বেঁধে গেছে। সনাতন ওনার ক্রন্দন শুনে চোখ তাকিয়ে নৌকার দিকে যেই একবার তাকিয়েছেন, নৌকাটা চড়াইতে সরে গেছে। বলে, এই শোনো, আমার কাছে আসবার কথা তোমাকে কে বললো? বলে, জানেন একটা কিশোর মূর্তি না দাঁড়িয়ে আপনার কথাই বলল।
বলে কিশোর মূর্তি, এসো তো আমার সাথে। হাত ধরে নিয়ে গিয়ে মদন মোহনকে দেখিয়ে বলছে দেখো তো। বলে হ্যাঁ হ্যাঁ, এই তো সেই চোখ, এই তো সেই গায়ের রং। উনি গিয়েই তো বললেন গোসাইকে বলো। বলে তোমার কি ইচ্ছা আমি জানি না, তবে এভাবে আমার কাছে লোক এনো না। গোসাইকে একটু কিছু সেবার জন্য বারবার অনুরোধ করলো। ওই ব্যাপারীর 10 গুণ লাভ হলো সেইবার আগ্রাতে বিকিকিনি করে যাওয়ার সময়। আজকে যে সনাতনের টিলাটা, ওইটাই উনি করে দিয়েছিলেন, একটু লবণ সবজির ব্যবস্থা যাতে শিকার হয়। ভগবান গ্রহণ করেছিলেন, কিন্তু নেমে এলো সেই দুর্যোগ। ব্রজ থেকে এক এক করে বিগ্রহ চলে যেতে লাগলো। মদন মোহনও চলে গেল জয়পুরের মহারাজের কাছে। মহারাজ প্রাণাধিক ভালোবাসেন গোবিন্দ গোপীনাথ আর আমাদের মদন মোহনকে। এই মদন মোহনকে এমন প্রাণ ঢালা সেবা করেন, রাজার অভিন্ন প্রাণ হয়ে গেছে গোবিন্দ গোপীনাথ মদন মোহন। সুধীবৃন্দ, রাজকন্যার বিবাহ হলো। কন্যা শ্বশুরালয়ে যাওয়ার সময় বলছে, বাবা আমি তোমার কাছে সোনা দানা অলংকার কিছু উপাচার চাই না, মদন মোহনকে আমাকে দিতে হবে, মদন মোহনকে আমাকে দিতে হবে। বললেন মা, আমি রাজা, আমার সব সম্পদ নিয়ে নে, আমার প্রাণ নিয়ে নে, কিন্তু মদন মোহনকে আমি দিতে পারবো না, ও যে আমার প্রাণ। কিন্তু একমাত্র রাজকন্যার অনুরোধে চোখের জলে সেদিন প্রাণাধিক প্রিয় মদন মোহনকে দিয়েছিল, আর মন্দির তৈরি করে দিয়েছিল। সেই মদন মোহন এখন বিরাজ করছে করলিতে, জয়পুরের অনতি দূরে করলিতে। এই রাজকন্যা যখন নিয়ে গেল মদন মোহনকে, রাজা মন্দির নির্মাণ করে দিল। সেই মন্দিরে সেবা পূজা হতে লাগলো। আর কালেখা নামের একজন মুসলিম, তিনি কি করতেন, ওই তাকে কর্মচারী রূপে বাইরে ঝাড়ু দেওয়ার কাজ তার জন্য দেয়া হয়েছিল। কি বলবো আপনাদের, প্রেম কি কোনো জাত মানে, প্রেম কি কোনো সম্প্রদায় মানে? উনি ঝাড়ু দিতে দিতে মাঝে মাঝে মদন মোহনের দিকে বহু দূর থেকে তাকাতেন। এই তাকাতে তাকাতে মদন মোহনের প্রতি, তার রূপের প্রতি, মাধুর্যের প্রতি প্রেম এসে গেল। তার বেগম বলল, ওইখানে পড়ে থাকো, এই জন্য উপরালা সন্তুষ্ট নয়, আমাদের কোনো সন্তান দেয়নি। গালি দিত মদন মোহনকে। একদিন রাতের অন্ধকারে মদন মোহনের মন্দিরে অনতি দূরে দাঁড়িয়ে বলল, আমার তো প্রবেশ অধিকার নাই, তবে শোনো মদন মোহন, আমাকে কেউ গালি দিলে আমি মেনে নিতে পারি, কিন্তু তোমাকে কেউ কিছু বললে, এই দেখুন ভালোবাসার লক্ষণ, যে যাকে ভালোবাসে তার কোনো অপমান সে মেনে নিতে পারে না। মদন মোহন, আমি তো অন্য স্বজাতি, আমার চাইবার অধিকার নেই, তবে তোমাকে জানাচ্ছি, তোমাকে গালি দিলে আমি কিন্তু সংসার সব কিছু উচ্ছন্নে যাবে, তবে এই গালি নিবারণের জন্য তুমি পারো না একটা সন্তান দিতে? কি বলবো আপনাদের, ওই বছরই কালেখার স্ত্রী গর্ভবতী হলো। তখনই কালেখার স্ত্রী মেনে নিয়েছিল। ভক্তমাল চরিত্র বলছে, না তুমি যাকে ভালোবাসো তার মহিমা আছে, তার মহিমা আছে। সন্তান পেল, শশীকলার ন্যায় 5 বছর 6 বছর বয়স হতো। আর মদন মোহনকে আর গালি দিত না, নয়ন ভরে মদন মোহনের আঙিনা ঝাড়ু দিত কালেখা। ছেলেটাকে সর্পাঘাত হলো, মারা গেল। কালেখার প্রতি অভিমানে সবাই গ্রামবাসী বলতে লাগলো, হিন্দুদের দেবতাকে ভালোবেসেছে, ওইখানেই চাকরি করে, ওখানেই ঝাড়ু দেয়, এই রোষে ছেলে মারা গেছে। আবার মদন মোহনের কলঙ্ক। ছেলেটাকে চরণে নিয়ে কালেখা দূর থেকে বলছেন, তোমার সামনে যাওয়ার অধিকার নেই, পারো না, তুমি পারো না এদের কলঙ্ক ঘুচিয়ে দিতে, এদের মুখে জবাব দিতে, দাও না মদন মোহন, দাও, এই ছেলেটাকে প্রাণ ফিরিয়ে জানিয়ে দাও, তুমি জাগ্রত, তুমি পাষাণ নও, তুমি প্রতিমা নও, তুমি কৃপাময়, জানিয়ে দাও। যেই না বলেছে, মদন মোহনের চোখ থেকে একটা দিব্য দৃষ্টি এসে ছেলেটার বুকে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে ছেলেটা জেগে উঠলো, প্রাণ ফিরে পেল। সকলে বলতে লাগলো, মদন মোহন সাধারণ নয়, মদন মোহন সাক্ষাৎ বিগ্রহ। আর স্ত্রীর কাছে সেদিন হাত জোড় করে কালেখা বলেছিল, ওগো আর বাধা দেবে না তো, আমার মদন মোহনের কাছে দেখতে আর তার সেবা করতে বাধা দেবে না তো? শুনলে অবাক হবেন, জীবনের শেষ দিন পর্যন্ত কালেখা এই মদন মোহনের সেবা করতে করতে ওখানেই প্রাণ ত্যাগ করে তিনি নিত্যধামে গমন করেন। বিগ্রহ প্রেম চাই, বিগ্রহ সেবা চাই। আপনাদের কাছে একান্ত অনুরোধ করব, এই স্থাপয় মূর্তয় দিবিধামতা,
এই দুই রূপে ঘরে ঘরে যে নিতাই গৌর আছে তাকে সেবা করুন। আজও ভালো লাগে শীতের দিনে যারা ভগবানকে পোশাক পরায়, 7 দিনে 7 রঙের পোশাক পরায় ভগবানের জন্য, সেখানে আলোর ব্যবস্থা করে, বাতাসের ব্যবস্থা করে, বাজার করতে গিয়ে আলাদা বাজার গোবিন্দের জন্যও করে, গোপালের জন্যও করে। এই সংসারে থেকে যদি ভাবোদয় হয় তবে হয়তো ভক্তির উদয় হতে পারে, নয় হবে, নিশ্চিত হবে।